দীর্ঘ নাটকীয়তায় মার্কিন সিনেটে একটি তহবিল চুক্তি অনুমোদিত হলেও কারিগরি জটিলতায় যুক্তরাষ্ট্রে আবারও আংশিক শাটডাউন শুরু হয়েছে। স্থানীয় সময় শুক্রবার রাত থেকে এই অচলাবস্থা কার্যকর হয়। সিনেটে চুক্তিটি পাশ হলেও প্রতিনিধি পরিষদ বর্তমানে অধিবেশনে না থাকায় বিলটি অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এতে তহবিলের এই সাময়িক শূন্যতা তৈরি হয়েছে। বেশ কিছু বিষয়ে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মধ্যে সমঝোতা হলেও সবচেয়ে বিতর্কিত ইস্যু হয়ে দাঁড়ায় অভিবাসন বিভাগ বা হোমল্যান্ড সিকিউরিটি। মিনিয়াপলিসে ফেডারেল এজেন্টদের গুলিতে 2 মার্কিন নাগরিক নিহতের ঘটনায় ক্ষুব্ধ ডেমোক্র্যাটরা অভিবাসন এনফোর্সমেন্টের জন্য অতিরিক্ত অর্থ দিতে অস্বীকৃতি জানায়। 1 বছরের মধ্যে এটি যুক্তরাষ্ট্রের দ্বিতীয়বারের মতো শাটডাউন। মাত্র 3 মাস আগে দেশটির ইতিহাসের দীর্ঘতম 43 দিনের শাটডাউন শেষ হয়।